ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعد الذي عملوا لعلهم يرجعون। এক নম্বর কারণ হলো আল্লাহ পাক বলেছেন জলে স্থলে যত বিপর্যয় আছে সব তোমাদের হাতের কামাই। আমরা যে অন্যায় করেছি, পাপ করেছি, এই জন্যই আল্লাহ পাক মাঝে মাঝে আমাদের উপরে গজব নাজিল করেন। তবে এই গজবটা আমাদের জন্য কল্যাণ, অকল্যাণ না। কেমনে? আল্লাহ পাক এরপরের অংশ বলেছেন লিয়ুযীকাহুম বা'দাল্লাযী উমিলু। আল্লাহ পাক এই গজব কেন দেন? তোমরা যে অপরাধ করেছ দুনিয়ার মধ্যে যেন কিছুটা মোচন হয়ে যায়। আজ ওই চীনের লোকেরা মুসলমানদেরকে দইরা জেলের মধ্যে খাটাইতেছে, তার গুনামোচন হচ্ছে, তার গুনামোচন হয়ে যাবে। এটা তার জন্যে কল্যাণ, হয়তো দুনিয়াতে পরিত্রাণ হবে, তার সমস্ত গুনাহগুলি মুছে যাবে এবং ইন্তেকালের পরে আল্লাহর তৈরি জান্নাত পেয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক বলেছেন লিয়ুযীকাহুম বা'দাল্লাযী উমিলু, তাদের আমলের কিছু ফলাফল তারা দুনিয়াতেই শাস্তি ভোগ করে। আর দ্বিতীয় নম্বর হলো লাআল্লাহুম ইয়ারজিউন, বিপদগ্রস্ত হওয়ার পরে যদি বেঁচে থাকে তাইলে ফিরে আসবে, দ্বীনের উপরে ফিরে আসবে, দ্বীন ভালোভাবে গ্রহণ করবে। অতএব বিপদ মুসিবত আমাদের উপরে যা আসে এইগুলিও আমাদের জন্য কল্যাণ, অকল্যাণ নয়। যেমন অন্য এক হাদিসে নবীজি বলেছেন মা মিন মুসিবাতিন ইউসাবু বিহাল মুসলিমু ইল্লা কাফফারাল্লাহু বিহা আনহু হাত্তা শাওকাতা। প্রথমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য শুকর আদায় করছি, যিনি আমাদেরকে বিভিন্ন ফিতনা ফাসাদ থেকে মুক্ত করে আল্লাহর ঘরে আল্লাহর কালাম থেকে আলোচনা শোনার জন্যে বসার তৌফিক দান করেছেন। সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। ধারাবাহিকতা অনুযায়ী সূরা আরাফ থেকে ৯৬ নং আয়াত তেলাওয়াত করেছি। অতএব এই ৯৬ নং আয়াত থেকেই যতটুকু সম্ভব আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক আমলের নিয়তে আলোচনা করার এবং আলোচনা শ্রবণ করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। বিগত আয়াতগুলির মধ্যে আলোচনা গিয়েছে যারা নাফরমান হয়, আল্লাহর সাথে নাফরমানি করে, যারা নবীগণকে মিথ্যা জ্ঞান করে, আল্লাহর তরফ থেকে আগত ঈমানের দাওয়াতকে প্রত্যাখ্যান করে, পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে, এদের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন আমি এদের উপরে অতর্কিতভাবে আযাব নাজিল করি। অপরাধ করতেছে করতেছে করতেছে, মনে করে আমাদের কিছুই হবে না, কিন্তু আল্লাহ পাক এমনভাবে ধরে তখন আর কোনো অস্তিত্ব থাকে না। অতএব আমরা অপরাধের সময় লম্বা পায়া এই কথা চিন্তা করার কোনো উপায় নেই যে আমরা ৫ বছর ১০ বছর ১৫ বছর ২০ বছর অপরাধ করতেছি, আমাদের অপরাধের জগতে হানা দেওয়ার মতো কেউ নাই। অতএব আমরা পৃথিবীর মধ্যে সম্পূর্ণ জাতি, এই কথা চিন্তা করার কোনো কারণ নেই। আল্লাহ পাক এইভাবে বহু জাতিকে ক্ষমতা দিয়েছেন, প্রাচুর্য দিয়েছেন, আরাম আয়েশের উপকরণ দিয়েছেন, হঠাৎ করে এমনভাবে ধরেছেন তাদেরকে একেবারে নিপাত করে দিয়েছেন। এই আলোচনাগুলি পূর্বের আয়াতগুলির মধ্যে গিয়েছে।
আজকে আলোচনা করা হবে পূর্ববর্তী জাতি যারা ধ্বংস হয়েছে, ওরা যদি ঈমান আনতো, আল্লাহ পাক এই আয়াতের মধ্যে তাদের জন্য একটু আক্ষেপ করতেছেন। ওরা যদি ঈমান আনতো, ওরা যদি একত্ববাদে বিশ্বাসী হতো, ওরা যদি তাকওয়া অর্জন করত, গুনাহ থেকে বেঁচে থাকত, তাহলে আমি তাদের জন্যে বরকতের দুয়ার খুলে দিতাম। সুবহানাল্লাহ বলেন। সেটা আসমান থেকে বলেন, জমিন থেকে বলেন, সর্বপ্রকারের বরকত আমি তাদের নসিব করে দিতাম, তারা যদি অবাধ্য না হতো, ঈমান হারা না হতো। অতএব এই কথা দ্বারা আল্লাহ পাক এটাই বুঝাইছেন, আগেকার যুগের মানুষেরা অবাধ্য হওয়ার কারণে, ঈমান না আনার কারণে, পাপে লিপ্ত হওয়ার কারণে আকস্মিকভাবে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন। অতএব এখনো যারা ঈমান হারা হবে, ঈমানের বিরোধিতা করবে, নবীদের শিক্ষাকে বিভিন্নভাবে তারা বিতর্কিত করার চেষ্টা করবে, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকেও আকস্মিকভাবে ধরবেন, হঠাৎ করে ধরবেন, ধ্বংস করে দিবেন। আর যারা ঈমান আনে, যারা তাকওয়া অর্জন করে, তাকওয়া অর্জন করা মানে নেক আমল করা, যারা তাকওয়া অর্জন করেছে, আল্লাহর ভয় অর্জন করছে, ওরা অবশ্যই নেক আমল করবে, গুনাহ থেকে বেঁচে থাকবে। এর নামই হলো তাকওয়া। এই লোকগুলির উপরে আল্লাহ পাক বরকত দান করেন। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকতের আলোচনা করেছেন। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, আরে জনপদের অধিবাসীরা যদি ঈমান আনত, ওয়াত্তাকাউ পরহেজগারি অবলম্বন করত, লাফাতাহনা আলাইহিম আমি তাদের জন্য খুলে দিতাম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের বরকতের দুয়ার। আসমানের বরকত, জমিনের বরকত আমি তাদের জন্য খুলে দিতাম। কিন্তু তারা তো কি করেছে? ওয়ালাকিন কাযযাবু, তারা নবীদেরকে মিথ্যারূপ করেছে, যার কারণে আমি কি করেছি? ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন, আকস্মিকভাবে আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি তাদের কৃতকর্মের কারণে। তাইলে বোঝা গেল, যারা ঈমান আনবে, নেক কাজ করবে, গুনাহ থেকে বেঁচে থাকবে, তাদের জন্য আল্লাহ পাক বরকতের ফয়সালা করে দিবেন। এখন বরকত কাকে বলা হয়? এক কথায় যদি আমরা বলি, বরকত হলো কল্যাণ। মানুষের জন্য যা উপকারী তাই হলো বরকত। এই বরকতটা হতে পারে দুই ভাবে। একটা হলো সংখ্যায় বেড়ে যাওয়া, আর একটা হলো সংখ্যায় বাড়ে নাই, কোয়ালিটি বেড়ে যাওয়া। সংখ্যায় বেড়ে যাওয়া, আপনি ব্যবসা করতেছেন, আলহামদুলিল্লাহ ব্যবসায় বরকত হয়েছে, অনেক বড় হয়ে গেছে ব্যবসা। অথবা আপনি যে কোনো জিনিস, এটার মধ্যে আল্লাহ পাক অনেক বরকত দিয়ে দিয়েছেন। যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক বাটি দুধ আসছে। নবীজির সাথে সাহাবী কেরাম ছিলেন 70 জন। এক বাটি দুধ 70 জন পান করা সম্ভব না, কিন্তু হাদিসের মধ্যে এসেছে এক বাটি দুধ 70 জন তৃপ্ত হয়ে পান করছে। সুবহানাল্লাহ বলি, একেবারে তৃপ্ত হয়ে গেছে। বরকত দিয়েছেন কে?
তো সংখ্যায় বেড়ে যায়। অন্যথায় এক বাটি দুধ সবার জন্যে হওয়া সম্ভব ছিল না। আরেক প্রকার বরকত হলো সংখ্যায় বাড়ে না, কোয়ালিটি বেড়ে যায়। এটা কেমন? মনে করেন আমাদের মাথার উপরে ফ্যান ঘুরতেছে, একেবারে দামি ফ্যান আইনা লাগাইছেন, লাগানোর সাথে সাথে কয়েল চলে গেছে। এমন হয় কি হয় না? কয়েল চলে গেছে, বলতে পারেন আবার গেলে রিটার্ন দিবে। হ্যাঁ, আপনার যাওয়া তো লাগবে, যাইতে রিক্সা ভাড়া লাগবে। তারপরে বদলায় নিয়ে আইতেছেন, হঠাৎ করে হাতের থেকে পুড়ে গেছে, রিক্সার থেকে পুড়ে রুটে পুড়ে ভেঙে গেছে, এখন বদলাই দিব? তাইলে এটার ব্যবহার কম হলো। পক্ষান্তরে আরেকটা ফ্যান লাগাইছেন, ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে, এক যুগ চলে গেছে, কয়েলও যায় নাই, ডিস্টার্বও দেয় নাই। তাইলে বোঝা গেল এর মধ্যে আল্লাহ পাক বরকত দিছেন। প্রত্যেকটা জিনিসের উদাহরণ একই রকম। বাসার মধ্যে ফ্রিজ নিছেন, এর মধ্যে বরকত কি? বরকত হলো ফ্রিজ নিয়ে লাগাইছেন, চলতেছে চলতেছে, এক যুগ চলে গেছে। আবার এমনও মানুষ আছে ফ্রিজ ঘরের মধ্যে নিছে, 3 মাস পরে গ্যাস শেষ, আবার কাইটা কুইটা গ্যাস লাগাইছে, তারপরে কয়েকদিন পরে আরেকটা চলে গেছে। এমন সময় গেছে কুরবানি দিছে একেবারে 10 লাখ টাকা দিয়া, অতএব কুরবানির গোস্তটা ফ্রিজের মধ্যে রাখতে হইব। এমন সময় ফ্রিজটা নষ্ট হয়ে গেছে। গেছেন ফ্রিজের দোকানে মেরামত করাইতে, হে ঈদের ছুটিতে বাড়িতে আছে, এখন গোস্ত নিয়া গরিবদেরও দিবে না, গোস্ত নিয়ে বিরাট পেরেশানির মধ্যে। এমন হয় কি হয় না? তাহলে বোঝা গেল জিনিসটার মধ্যে বরকত নাই। আবার পক্ষান্তরে যুগের পর যুগ চলতেই আছে, বোঝা গেল এর মধ্যে ব্যবহার, এর মধ্যে বরকত হয়েছে। অর্থাৎ আল্লাহ পাক অধিক মানুষের ব্যবহারের উপযোগী বানায় দেয়। তাইলে বরকত 2 ধরনের, একটা সংখ্যায় বাড়ে, আর একটা হলো আল্লাহ পাক ব্যবহারে স্থায়িত্ব করে দেন, লম্বা সময়ের জন্যে ব্যবস্থা করে দেন। তাইলে এই বরকতের অধিকারী, দুনিয়ার বরকত বলেন আখিরাতের বরকত বলেন, বরকতের অধিকারী হওয়ার জন্য শর্ত হলো 2টা। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে তাকওয়া। আজকের আয়াতের মধ্যে আল্লাহ পাক এই কথাটাই বলছেন, আরে জনপদের অধিবাসীরা যদি ইমানদার হয়ে যেত, জনপদের অধিবাসীরা যদি তাকওয়াবান হয়ে যেত, তাইলে আমি আসমানের বরকতের দুয়ার, জমিনের বরকতের দুয়ার খুলে দিতাম। কিন্তু খুলে দেই না কেন? তারা আমার নবীদের মিথ্যারোপ করে, তারা নবীদেরকে মানে না, এই জন্য আকস্মিকভাবে আমি ধ্বংস করে দিই। অতএব দুনিয়ার কল্যাণ বলেন, আখিরাতের কল্যাণ বলেন, সার্বিক কল্যাণের জন্য ঈমান এবং তাকওয়ার প্রয়োজন, ঈমান এবং আমলের প্রয়োজন, নেক আমল। পৃথিবীর মধ্যে যারা শান্তি চায় তাদের জন্য তো ঈমান দরকার। ভালো করে মনে রাখতে হবে, যারা পৃথিবীতে শান্তি চায়, আমি আরামে থাকবো, এটার জন্য ঈমানের দরকার। কারণ ঈমানদারদের আল্লাহ পাক কল্যাণ দান করেন। ঈমানদারদেরকে আল্লাহ পাক কি কি দান করেন আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন কয়েকটা বিষয়। ঈমানদার যদি মানুষ হয়, আমলওয়ালা যদি মানুষ হয়, তাকওয়া মানে নেক আমল, আল্লাহ পাক বলেন এই সমস্ত লোকদেরকে আমি রাষ্ট্রীয় ক্ষমতা দান করব। সুবহানাল্লাহ বলেন। যারা নেতা হওয়ার জন্যে আরেক নেতার পিছনে ঘুরিয়া কত মানুষ খুন করলো, কত মানুষের উপরে আক্রমণ করলো, জমিন দখল করলো, চাঁদাবাজি করলো, আরে এগুলির প্রয়োজন নাই। তুমি ঈমানওয়ালা হয়ে যাও, নেক আমলওয়ালা হয়ে যাও, রাষ্ট্রীয় ক্ষমতা দেওয়ার ওয়াদা আল্লাহ পাক করেছেন। আল্লাহ পাক সূরা নূরের মধ্যে বলে দিয়েছেন, وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات
লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহ পাক বলেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে ঈমানদারদের প্রতি আমার ওয়াদা। ঈমানদারদের প্রতি আল্লাহর ওয়াদা। ওয়ামিলুস সালিহাত, এবং যারা নেক কাজ করে, যারা ঈমান আনে, যারা নেক কাজ করে, তাদের প্রতি আল্লাহর ওয়াদা লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, আমি তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করব। রাষ্ট্রীয় ক্ষমতার জন্য কত মিথ্যার আশ্রয় মানুষ নিয়ে থাকে, কত খুন খারাপির আশ্রয় নিয়ে থাকে, কত প্রতারণার আশ্রয় নিয়ে থাকে। কেন প্রতারণা করে, কেন খুন করে? কারণ তারা রাষ্ট্রীয় ক্ষমতা পায় নিজেদের স্বার্থের জন্যে, রাষ্ট্রীয় ক্ষমতা চায় নিজেদের স্বার্থের জন্যে। কিন্তু ঈমানওয়ালাও যদি হয়ে যায়, নেক আমলওয়ালা হয়ে যায়, আল্লাহ পাক বলেন আমি আল্লাহর ওয়াদা তাদের জন্যে আমি রাষ্ট্রীয় ক্ষমতা দান করব। ঈমানওয়ালা হতে হবে, তাকওয়াওয়ালা হতে হবে। যেমন একটু চিন্তা করেন, আফগানিস্তানের যারা তালেবান, তাদেরকে আল্লাহ পাক রাষ্ট্রীয় ক্ষমতা দিয়েছেন কেন? তারা ছিল ঈমানওয়ালা, তারা ছিল তাকওয়াবান, মানে নেক আমল করছে, গুনাহের কাছ থেকে বেঁচে রয়েছে, যার কারণে সর্বোচ্চ রাষ্ট্রীয় ক্ষমতা আল্লাহ পাক তাদেরকে দান করেছেন। তাইলে বোঝা গেল রাষ্ট্রীয় ক্ষমতাটাও ঈমান এবং আমলের সাথে সম্পর্কিত। আমরা যদি ঈমানওয়ালা হই, পারে না, খুন করতে পারে না, ডাকাতি করতে পারে না, কোনো অন্যায়ের সাথে সম্পৃক্ত হতে পারে না। অতএব সবগুলি লোক যদি ঈমানওয়ালা হয়ে যায়, তাকওয়াবান হয়ে যায়, এই সমাজের মধ্যে কোনো অপরাধ থাকবে না। আজ যে সমাজে অপরাধ না থাকে, এই সমাজটাই শান্তির সমাজ হয়ে যায়। অতএব শান্তির সমাজ গঠন করতে হলো কি করতে হবে? ঈমানের দিকে ফিরে যেতে হবে, তাকওয়ার প্রতি ফিরে যেতে হবে। অতএব
ইমানওয়ালা হলেই তো অপরাধ বন্ধ হয়। এখন বলতে পারেন আমরা তো মুসলমানের সন্তানদেরই দেখি তারা চাঁদাবাজি করে, চুরি করে, ডাকাতি করে, সন্ত্রাসী করে। আল্লাহ নবী বলেন না, কোনো ইমানদার এই কাজগুলি করতে পারে না। আমার কথা নয়, আমার কথা যদি হতো বিশ্বাস না করতেন। মুসলিম শরীফের হাদিস, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিনুন। একজন মানুষ জেনা করতে পারে না, ব্যভিচার করতে পারে না যদি সে মুমিন হয়। অর্থাৎ একজন মুমিন যদি হয়, সেই মুমিন ব্যক্তিরা জেনা করতে পারে না। আমার ভাইয়েরা, জেনা করলো, বোঝা গেল এই লোকটা এখনো পর্যন্ত মুমিন হয় নাই। ইমানদার হয়েছে, মুসলমান হয়েছে, গরু খাওয়া মুসলমান। শুধু গরু খায়, শুকর খায় না, এই ব্যবধান। ইমানওয়ালা হতে পারে নাই। আল্লাহর হাবিব বলেন, ওয়ালা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিনুন। আল্লাহর হাবিব বলেন, একজন চোর কোরআন তেলাওয়াতের মধ্যে লেগে যান, কোরআন তেলাওয়াত করেন, দেখবেন কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করলে মনের মধ্যে শান্তি অনুভব হবে। আর এই শান্তির যত আমল শব্দ মুসলমানের জন্যে, মুসলমানেরা করে, যা অমুসলিমেরা করেও না, শান্তিও পায় না, মনের শান্তি পায় না। এই যে ভারতবর্ষের মধ্যে দেখেন হিন্দুরা, ওরা কত কিছু করতেছে, শান্তি আর পায় না। মুসলমানদের সব মসজিদ ভেঙে দিতে হবে। আমার ভাইয়েরা,
মসজিদ ভাঙ্গিয়া মন্দির বানায়। এইভাবে বানাইতে বানাইতে অসংখ্য মসজিদ ভেঙে দিয়েছে, তারপরও মনে শান্তি নেই। মুসলমানরা রাস্তায় হাঁটতে পারে না, আক্রমণ করে। পৃথিবীর আরেক ইসরায়েল হলো ভারত। অতএব হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে, মুসলমানদের উপরে আক্রমণ। একজন মা বুরখা পরে রাস্তা দিয়ে হাঁটছে, ছেলেরা তাকে ঢিল মারছে। মুসলমানদের বাড়ি ঘরে যেয়ে আগুন লাগাইয়া দিচ্ছে। আরে কত বড় অহংকারী আহমক জাতি ইন্ডিয়া! দেখেন, ওদের দেশ কাশ্মীরটা দুই ভাগে পড়ছে, আজাদ কাশ্মীর পাকিস্তানে আর জম্মু কাশ্মীর ইন্ডিয়াতে। তো এই কাশ্মীরটা দুই ভাগে পড়েছে, কিছু ভারতে, কিছু পাকিস্তানে। ভারতের অংশে কে বা কারা পর্যটকদের উপরে আক্রমণ করেছে, 26 জন মরেছে। এই ধরনের যে আক্রমণ, এগুলি অবশ্যই আমরা ঘৃণা জানাই। মানুষ যে ধর্মেরই হোক, অনর্থক মারা ইসলাম এলাও করে না। এখন কারা মারছে? পাকিস্তানিরে দোষারোপ কইরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করবে। আচ্ছা ঠিক আছে, তোমরা যদি পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করো, ফায়সালা তো যুদ্ধের মাধ্যমেই হবে, অসুবিধা নাই। কয়েকদিন পর্যন্ত হুমকি দুমকি দিয়া এখন ঠান্ডা হয়ে গেছে। সেনাবাহিনীর প্রধানে কয়, পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করার মতো সক্ষমতা আমাদের নাই। মোদির মাথা কই গেছে চিন্তা করেন। কারণ ঈমানের যে একটা পাওয়ার, সেটা অস্ত্র দিয়া হয় না। পাকিস্তানি মুসলমানদের আছে ঈমানের পাওয়ার, আর ভারতের অস্ত্রের পাওয়ার। অস্ত্রের পাওয়ার ঈমানের সামনে দাঁড়াতে পারে না। এখন থেকে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করা সম্ভব নয়। এই কাপুরুষের বাচ্চাগুলি এখন নিজেদের দেশে কাশ্মীরের উপরে আক্রমণ শুরু করছে। তাও পাকিস্তানের কাশ্মীরে না, ইন্ডিয়ার কাশ্মীরে। ওখানে যে হেলিকপ্টার দিয়ে বোমা মারে কাশ্মীরের বাড়িতে, অর্থাৎ ওখানে মুসলমানেরা বসবাস করে। তোর যদি শক্তি থাকে, পুরুষ থাকো, পাকিস্তানে আক্রমণ কর। তোর নিজের দেশের মধ্যে আক্রমণ করে তুই কি বুঝাতে চাস? তোরা যে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় কাপুরুষ, এটাই প্রমাণিত হলো। আমাদের দেশের মধ্যে কোনো এলাকার মধ্যে মনে করেন হিন্দুরা আক্রমণ করছে, তাই বলে কি হিন্দুদের এলাকা বোমা মেরে শেষ করে দিব? তার আইনের, রাষ্ট্রীয় যে আইন আছে সেই আইন ব্যবস্থা নিবে। কে মারছে, কারা মারছে, ওরাই বলতেছে পাকিস্তানিরা মারছে। পাকিস্তানিরা যদি মাইরা থাকে, তাহলে তোমাদের দেশের ভিতরে ওই জম্মু কাশ্মীরের মুসলমানদের উপরে, তোমাদের দেশের নাগরিকের উপরে আক্রমণ করো কেন? আসলে তারা কাপুরুষ, ঈমান নাই, যার কারণে শান্তি নাই। কি যে করবে, কোনোটার মধ্যে শান্তি আসতেছে না। মুসলমানদেরকে এভাবে মেরেও তাদের অন্তরে শান্তি নাই, শান্তি আসবেও না। কারণ ওরা শান্তির যে মূল উপকরণ, তা তো মুসলমানদের কাছে। তোমাদের কাছে শান্তির বাণী নাই। যত কিছুই করো, একটা মুসলমানও যদি ভারতে না থাকে, তোমাদের অন্তরে শান্তি আসবে না। কারণ শান্তির উপকরণ তোমাদের কাছে নেই। আর মুসলমানদের যতই নির্যাতন করো, যতই নিপীড়ন করো, মুসলমানদের মনের শান্তি আছে। অতএব এই মনের শান্তিটা দুনিয়ার জন্য সবচেয়ে বড় কল্যাণ, এই বরকত মুসলমানেরা পায়। চতুর্থ নম্বর, আমি যে বলছিলাম বারাকাত, আসমান জমিনের বারাকাত, ইমানদার হলে, তাকওয়াবান হলে আল্লাহ দান করবেন। চতুর্থ নম্বর আল্লাহ পাক আজকের আয়াতের মধ্যেই বলে দিয়েছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন, জনপদের লোকেরা যদি ঈমান আনত, তাকওয়া অর্জন করত, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি আসমান জমিনের সম্পদের ভান্ডার খুলে দিতাম, বরকতের দুয়ার খুলে দিতাম। মানে
আসমান এবং জমিনের যত প্রাচুর্য আছে সব প্রাচুর্য আমি তাদের দিয়ে দিতাম। অতএব বুঝা গেল ঈমান আনলে, তাকওয়াদার হলে দুনিয়ার সম্পদ পাওয়া যায়, দুনিয়ার প্রাচুর্য পাওয়া যায়। সেই দুনিয়ার প্রাচুর্য কেমনে? আল্লাহ পাক বলতেছেন আসমানের বরকত। আসমানের বরকতটা কি? সেটা হলো বৃষ্টি। যেমন আল্লাহ পাক সূরা নূহ এর 10 থেকে 12 নং আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। এই আয়াতের মধ্যে বলেন ইস্তাগফিরু, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও। তোমরা যে গুনাহ করেছো, অন্যায় করেছো, পাপ করেছো, এর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও। ইস্তাগফিরু রাব্বাকুম, তোমাদের রবের কাছে তোমরা ক্ষমা চাও। ইন্নাহু কানা গাফফারা, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল। তোমরা ক্ষমা চাইলে তিনি ক্ষমা করে দিবেন এবং তোমাদের জন্য আসমানের যে বৃষ্টি তোমাদের অন্যায়ের কারণে বন্ধ করে দিয়েছেন তা চালু হয়ে যাবে। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আল্লাহ পাক আসমান থেকে পরিমিতভাবে বৃষ্টি বর্ষণ করবেন। আবার ভাইরা, জমিনের মধ্যে যদি আকাশ থেকে বৃষ্টি না হয় ফসল হবে না। আল্লাহ পাক বলছেন আমি আসমান থেকে পরিমিত হারে বৃষ্টি দান করব, যে বৃষ্টির কারণে তোমাদের জমিনের মধ্যে ফসল হবে। বৃষ্টিটা দুই ধরনের হয়, একটা হলো মানুষের জন্য কল্যাণজনক বৃষ্টি, আর একটা হলো অতি বৃষ্টি, যেটা হলে বন্যা হয়। অতএব অতি বৃষ্টি যদি আল্লাহ দেন তাহলে ফসল হবে না। অতএব আল্লাহ পাক তোমাদের জন্য পরিমিতভাবে আসমান থেকে বৃষ্টি দান করবেন, মানে বরকত দান করবেন। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আর পরিমিত হারে যদি জমিনের মধ্যে বৃষ্টি হয় তাহলে তোমাদের দুইটা জিনিস বেড়ে যাবে। ওয়ায়ুমদিদুকুম, তোমাদের জন্য বেড়ে যাবে। বিআমওয়ালিন, 1 নম্বর হলো সম্পদ। ওয়া বানিন, 2 নম্বর হলো সন্তানাদি। আল্লাহ পাক তোমাদের সম্পদ বাড়ায় দিবেন, সন্তানাদি বাড়ায় দিবেন। আর দুনিয়ার প্রাচুর্য সম্পদ এবং সন্তান উভয়টাই হলো দুনিয়ার সম্পদ। সম্পদ যদি বেশি থাকে আর সন্তান যদি বেশি থাকে তাহলে ওর সাথে আর কেড়াবেড়াগিরি দেখাবে, ওর শক্তি আলাদা। আল্লাহ পাক বলেন এই দুইটা জিনিস আমি ঈমানদারদের দিব। ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা, আকাশ থেকে যখন বৃষ্টি হবে এই বৃষ্টির কারণে আমি আরেকটা কাজ করে দিব। সেই কাজটা হলো আমি তাদের বাগানগুলিকে ফলে ফলে সুশোভিত করে দিব। সেখানে ফল ফলাদি এবং বাগানে ফুল ফল একেবারে সুশোভিত থাকবে। এই কাজটা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন। অতএব বুঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কি করেন, এইভাবে বরকতের দুয়ার খুইলা দিয়া তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য বরকতের দুয়ার খুলে দেন এবং বান্দাকে বলতে থাকেন, হে বান্দা তোমরা কি করো, আমি আল্লাহর কাছে তোমরা চাও, আমি আল্লাহর কাছে যদি তোমরা ক্ষমা চাও তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলি ক্ষমা করে আমি তোমাদের জন্য যে জিনিসটা করব সেটা হলো বৃষ্টির ফয়সালা করে দিব, সম্পদের মালিক হয়ে যাবে, সন্তানদের মালিক হয়ে যাবে। এখন একটা প্রশ্ন হতে পারে যে আমরা তো ঈমানদার, আমরা যে ঈমানদার এর মধ্যে সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই।
আমরা ঈমানদার, নিজেদের আমলওয়ালাও দাবি করি, কিন্তু আল্লাহ পাক বলছে ঈমানদারদেরকে রাষ্ট্রীয় শক্তি দান করবেন, শান্তি ও নিরাপত্তা দান করবেন, মনের প্রশান্তি দান করবেন, তারপরে সম্পদ প্রাচুর্য দান করবেন। চারটা জিনিস বললাম। এক নম্বর হলো রাষ্ট্রীয় ক্ষমতা। আচ্ছা, পৃথিবীতে আফগানিস্তান ছাড়া রাষ্ট্রীয় ক্ষমতা মুসলমানদের হাতে আছে? জুড়ে বলেন, ঈমানদারদের হাতে আছে। আরে যাদের কাছে আছে ওরা তো প্রকৃত মুসলমান না, ঈমানদার না। প্রকৃতভাবে ঈমানদারদের কাছে রাষ্ট্রীয় ক্ষমতা নাই।
আল্লাহর হাবিব বলেন, কোনো মুমিনের পায়ের মধ্যে যদি একটা কাঁটা বিদ্ধ হয়, তাহলে এই কাঁটা বিদ্ধ হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহ মোচন করেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। একটা কাঁটা বিদ্ধ হয়েছে, এই কাঁটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? গুনাহ মোচন করেন। তাইলে একটু সামান্য চিন্তা করে দেখেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি কত দয়াশীল। পায়ের মধ্যে একটা কাঁটা বিনছে, এই কাঁটার জন্য আল্লাহ পাক কি করেন? গুনাহ মাফ করে দেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নম্বর যেটা করেন, আল্লাহ পরীক্ষা নিয়ে থাকেন। পরীক্ষা আল্লাহ পাক মুসলমানদের থেকে পরীক্ষা নেন। এতে বিপদ মুসিবত আছে, সবসময় আমাদের অন্যায়ের কারণে আসছে এটাও বলা যাবে না। অনেক সময় দেখা যায় একজন বড় বুজুর্গ আলেম, তার কঠিন রোগ হয়ে গেছে, এটা তো
আমেরিকা গোটা বিশ্ববাসীকে দাওয়াত দিয়েছে, আসো ইরাকের মুসলমানদেরকে মারতে যাচ্ছি, তোমরাও আসো। শুধু কাফের দেশই এসেছে এমন নয়, আমাদের মুসলিম দেশগুলোও গিয়েছে, এমনকি আমাদের এই সোনার বাংলাদেশের সেনাবাহিনীও গিয়েছে, দাওয়াত দিয়ে নিয়ে গিয়েছে। এই কথাটাই আল্লাহর হাবিব সাহাবীদেরকে বলতেছিলেন, ও সাহাবীরা, এমন একটা সময় আসবে যেদিন মুসলমানদেরকে কাফের বেঈমানেরা মারবে, এমনভাবে দাওয়াত দিয়া দিয়া মারবে যেমন খাবারের টেবিলে বইসা একজন আরেকজনকে খাওয়ার জন্য দাওয়াত দেয়। সাহাবী ইকরাম অবাক হয়ে গেলেন। একজন সাহাবী আল্লাহর হাবিবকে বললেন, ফাকালা কাইলুন, সাহাবী ইকরামদের মধ্য থেকে একজন বললেন, ওয়া মিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইদিন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। একজন দাওয়াত দিয়ে আর একজনকে মুসলমানদেরকে মারার জন্য নিয়ে আসবে, তাইলে ওই দিন মনে হয় মুসলমানেরা খুব কম থাকবে, ওই সময় মনে হয় মুসলমানের সংখ্যা কম থাকবে। ক্বালা, আল্লাহর হাবিব বললেন, বাল আনতুম ইয়াউমাইদিন কাসীর। না না, সেদিন মুসলমানের সংখ্যা কম থাকবে না, সেদিন মুসলমানদের সংখ্যা থাকবে সবচেয়ে বেশি। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি মুসলমান থাকবে। বর্তমান পৃথিবীতে প্রায় 700 কোটি মানুষ আছে। 700 কোটি মানুষের মধ্যে 1/4 মুসলমান, প্রায় 250 কোটি মুসলমান। পৃথিবীর ইতিহাসে এত মুসলমান, 1/4 পৃথিবীর সমস্ত মানুষের 1/4 মুসলমান। দুনিয়া শুরুর পর থেকে এখনো পর্যন্ত কখনো ছিল না। কিন্তু বর্তমান সময়ে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি মুসলমান, এরপরও মুসলমানেরা মাইর খাইতেছে। আল্লাহ রাসূল বললেন, না, সেদিন সংখ্যায় কম হবে না, বরং সংখ্যায় থাকবে অধিক। ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল। আল্লাহর হাবিব বললেন, সেদিন তাদের অবস্থাটা হবে এমন, বন্যার পানিতে যেমন কর্কটা ভেসে যায়, মুসলমানেরা তেমনি ভাবে কাফের বেঈমানদের সামনে ভেসে যাবে। বর্তমানে যেমন বিভিন্ন মুসলিম সরকার মুসলমানদেরকে মারতেছে, আমার ভাইয়েরা মুসলমান কিছুই করতে পারতেছে না। বন্যার পানিতে কর্কটা যেমন ভেসে যায়, মুসলমানদের অবস্থাও তাই। আল্লাহর হাবিব আরো বললেন, ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আদুউইকুমুল মাহাবাতা মিনকুম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সময়ে মুসলমানেরা এইভাবে মার খাবে, এর কারণটা হলো মুসলমানদের প্রতি যে ভয় ছিল, এই ভয়টা কাফিরদের অন্তরের মধ্যে থাকবে না। মুসলমানদের প্রতি কাফের বেঈমানদের যে ভয়, সেই ভয়টা দূর করে দিবেন। মুসলমানদের প্রতি কিন্তু একটা ভয় আছে, দেখবেন মুসলমানেরা আল্লাহু আকবার বললে এখনো কাফের বেঈমানেরা কাঁইপা যায়। কয়েকদিন আগেও একটা ভিডিও দেখতেন, ট্রাম্পের পিছনে একজনে আল্লাহু আকবার বলছে আর হে ছুটাছুটি শুরু করে দিতে, কোন দিকে বলাই। এই হলো বেঈমানদের অবস্থা। কিন্তু আমাদের অপরাধের কারণেই হোক, পরীক্ষার কারণেই হোক, আল্লাহর হাবিব বলছেন, ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আদুউইকুমুল মাহাবাতা মিনকুম। কাফেরদের অন্তর থেকে তোমাদের প্রতি যে ভয়, সেই ভয়টা উঠায় দিবেন। ওয়ালা ইয়াকযিফান্না ফি কুলুবিকুমুল ওয়াহানা। আল্লাহর হাবিব বলেন, তাদের অন্তরের মধ্যে আল্লাহ পাক ওয়াহান ঢুকায় দিবেন। ওয়াহান। গোটা পৃথিবীর মধ্যে এখন মুসলমান এত নির্যাতিত কেন, নিপীড়িত কেন? এর কারণটা হলো মুসলমানদের ভিতরে আল্লাহ পাক ওয়াহান ঢুকায় দিয়েছেন। ক্বালা কাইলুন ইয়া রাসূলুল্লাহ, একজন সাহাবী ডাক দিয়া বললেন, ওগো নবীজি,
মুসলমানদের ভিতরে ওহান ঢুকায় দিছে। ওহানটা কি? আমাদেরও হয়তো প্রশ্ন হয়েছে, মুসলমানদের ভিতরে ওহান ঢুকছে, সেই ওহানটা কি? এক সাহাবী বললেন, ওগো নবীজি, ওহানটা কি? তখন নবীজি বললেন, ওহানটা হলো ক্বালা হুব্বুদ দুনিয়া। ওহান অন্তরে ঢোকার কারণে অন্তরের মধ্যে দুনিয়ার মহব্বত বেড়ে গেছে, দুনিয়ার মহব্বত বেড়ে গেছে, যার কারণে দুনিয়ার সম্পদ আমার অর্জন করতে হইব, যা ইচ্ছা তা আমি করব, কিন্তু দুনিয়ার সম্পদের দরকার। ওয়া কারাহিয়াতুল মাউত। ওহান কাকে বলে? ওহান হলো দুইটা জিনিস, একটা হলো দুনিয়ার প্রতি মহব্বত, আরেকটা হলো ওয়া কারাহিয়াতুল মাউত, মৃত্যুকে অপছন্দ করা। কেউ মৃত্যুকে পছন্দ করে না, সবাই মনে করে আরো বেঁচে থাকতে হবে, প্রয়োজনে আমার ঈমান আমল জলাঞ্জলি দেব, কিন্তু এই জিনিসটা চিন্তা করে না আমার মরণ যখন হওয়ার তখনই হবে। গোটা পৃথিবীতে অন্যায় হচ্ছে কেন? অন্যায়টাকে আমরা প্রশ্রয় দিই, মনে করি আমি বাধা দিতে যাব, প্রতিহত করতে যাব, আমারে মেরে বলাবে। আরে আপনার জানের বিনিময়ে যদি আরো 1 লক্ষ মানুষ নিরাপত্তা লাভ করে, তাহলে আমার জান চলে যাক, অসুবিধা কি? আর আমি এই কাজ করলেই আমার জান চলে যাইব, এটা আমি চিন্তা করতে পারি না। আমার মরণ যদি আল্লাহ পাক এখানে লিখে থাকে, এই কাজ না করলেও মরণ হবে, কিন্তু আমরা অনর্থকই মৃত্যুটারে ভয় পাই। এই মৃত্যুর ভয়ের কারণে অন্তরে ওহান ঢুকছে। তাহলে গোটা পৃথিবীতে মুসলমানেরা আজকে কাফেরদের সামনে খেলনার পাত্র হয়ে গেছে। কেন? মুসলমানদের ভিতরে ওহান ঢুকে গেছে। ওহান কাকে বলা হয়? দুনিয়ার মহব্বত, আরেকটা হলো মৃত্যুকে অপছন্দ করা। আর ঈমানওয়ালা যারা, প্রকৃত ঈমানওয়ালা, তারা দুনিয়াকে মহব্বত করে না আর মৃত্যুকে অপছন্দ করে না। তারা মনে করে আমি যদি শহীদ হতে পারি, আমি অন্যায়ের প্রতিবাদ করে যদি শহীদ হতে পারি, তাহলে এটা আমার জন্য সৌভাগ্যের বিষয়। সাহাবায়ে কেরাম দোয়া করতেন, আল্লাহ আমার শহীদি মৃত্যু দিও, শহীদি মৃত্যু দিও। যার কারণে সাহাবায়ে কেরামদের মধ্যে অনেকেই শহীদি মৃত্যু হয়েছে। কেন? এই যে দোয়া করছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামী খেলাফত, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন গোলাম আইসা হত্যা করবে, প্রশ্নই ওঠে না। এই সাহস পাইল কেন? কেন পাইছে? ওমর রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ফেলে দিয়া সারা জীবন দোয়া করছেন, আল্লাহ গো তুমি আমারে শহীদি মরণ দিও, শহীদি মরণ দিও। ওই গোলামে যদি দেয়া তারে শহীদ না করতেন, তাহলে তো তিনি শহীদি মরণ পাইতেন না। অতএব আল্লাহ পাক তার দোয়া কবুল করেছেন। আমাদের পূর্ববর্তীরা শহীদ হওয়ার জন্য দোয়া করতেন, আর আমরা মরণটারে অপছন্দ করি। আরে দ্বীনের জন্য যদি আমার মরা লাগে মরবো, একবার নয়। সাহাবায়ে কেরামের অবস্থা তো এমন। সাহাবায়ে কেরাম শহীদ হওয়ার পরে আল্লাহ দরবারে যায় বলবি, আল্লাহ তোমার দ্বীনের জন্য শহীদ হয়ে এত ভালো লেগেছে, আমাদেরকে যদি তুমি হাজার হাজার জীবন দিতা, এই হাজার হাজার জীবন তোমার দ্বীনের জন্য আমরা বিলায়া দিতাম। এই তো ছিল তাদের অবস্থা। আমাদের অন্তরে ওহান ঢুকছে, বাঁচতে কিন্তু পারতেছি না। মরণ যখন হওয়ার তখনই হবে। বাকি আমাদের এই ওহানের কারণে গোটা পৃথিবী মুসলিম উম্মাহ নির্যাতিত হবে। সব গোটা পৃথিবীর মুসলিম উম্মাহ যদি ঐক্যবদ্ধ হয় যে আমরা আর কোনো আক্রমণ নির্যাতন সহ্য করব না, তাইলে 250 কোটি মুসলমান, আমার ভাইয়েরা একটু হিসাবটা মিলায় নেন। ভারত কত বড় দেশ, এদের মানুষ কত বেশি, সেনাবাহিনী কত বেশি, এর তুলনায় পাকিস্তান কত ছোট্ট দেশ, একটা প্রদেশের সমানও না। তারপরেও পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করতে সাহস পায় না, কারণ ঈমানের পাওয়ার এটা।
যার কারণে জিদ নিজের দেশের মধ্যে বোমা মাইরা জিদ মিটাইতেছে। এটাই আমি বললাম আমার ভাইয়েরা, মুসলমানদের পাওয়ারটাকে আলাদা। গোটা পৃথিবীর মুসলমান 250 কোটি মুসলমান যদি ঐক্যবদ্ধ হয়, যে বাকি যত জাতি আছে যতক্ষণ পর্যন্ত সহানুভূতিশীল না হবে, মানুষ না হবে, ততক্ষণ যুদ্ধ চলবে। গোটা পৃথিবীর মানুষ মুসলমান হয়ে যেত। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমরা রক্ত দিতে চাই না, যার কারণে রক্ত যাইতেছে, আমাদের ইচ্ছার বাইরে শহীদ হতে পারতেছে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের জন্যে কবুল করে নেন এবং ঈমান এবং আমলের যে ফায়দাগুলি আল্লাহ পাক আমাদের জন্য রেখেছেন, এই ফায়দাগুলি যেন আমরা অর্জন করতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুন। সকলে বলি আমিন।